والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله I would like to request all of the members of organizing committee, please come forward, all of you. যারা এক ড্রেসে কাপড় পরেছেন তারা সবাই স্টেজের সামনে চলে আসুন। আমাদের প্রধান অতিথি অলরেডি আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি সবাই উপস্থিত আছেন, সুতরাং আমাদের এখন কাজ তেমন নাই। I think you have to listen the lecture. Today is very significant for your life. Please come forward. চলে আসুন সবাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وأيضا قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأيضا قال النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার ব্যক্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী গরিব নওয়াজ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বার্ষিক ওরস মুবারক এবং অত্র এলাকার সকল মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরতুল হাজ মাওলানা মীর হাসানুল করিম মুনিরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আসলে ওনার কোনো দরকার ছিল না আজকে এতদিন ধরে এই প্রোগ্রামের জন্য এত মাথা ব্যথা করার। আই থিংক ওরা যা দিয়েছে আল্লাহ সাফিসিয়েন্ট, কিন্তু উনি একটা কথা আমাকে বলছেন যে হুজুর এই তরুণদেরকে আমার ধরে রাখতে হবে। We have to show supreme gratefulness to him
আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি তোমাদেরকে এক করেছে আর আমাদেরকে আসার জন্য যে কোনো ভাবেই ব্যবস্থা করেছে। সবাই একবার বলেন মারহাবা। আজকে যিনি সভাপতি তো আছেন আমার পাশে, এবং যিনি আজকের প্রধান বক্তা, one of the biggest Islamic scholar of the world, honorable chairman Ahle Sunnat wal Jamaat Bangladesh, ex-Shaykhul Hadith, Subhani Aliyah Kamil Madrasa, who has visited many countries of the world for spreading Islamic culture, Allama Qazi Mainuddin Ashrafi Sahib Qibla Muddazilluhul Ali, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবং সাথে সাথে যিনি ইতিমধ্যে কথা বলে আমাদের হৃদয়কে বাগ বাগ করে বাগে মদিনা করে দিয়েছেন, আহলে সুন্নাত জামাত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। আজকের এই প্রোগ্রামে আরো উপস্থিত আছেন আল্লামা শহীদুল্লাহ ফারুকি সাহেব, আছেন জনাব প্রধান অতিথি হিসেবে হাজি মোহাম্মদ সেলিম সিআইপি, এবং অসংখ্য বিশেষ অতিথিবৃন্দ, আজকের আরো অসংখ্য উলামায়ে কেরাম ডানে বামে, প্রত্যেকেই আমার অনেক বেশি শ্রদ্ধার যোগ্যতা রাখেন। সবার কদমে আমি সালাম আরজ করছি, স্পেশালি অল অফ দ্য ইয়াং পিপল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলটা অনেক বেশি সিগনিফিক্যান্ট। আজকের এই প্রোগ্রামটার মূল্য, গুরুত্ব, ইম্পর্টেন্স, এটা আমি শুধু ধলইকে বলছি না, আমি আজকে যে বক্তব্যগুলো দেওয়ার জন্য নিয়ত করেছি, আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর যদি হয়, হযরতে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির দোয়া, হযরতে গাউসুল আজম মেজবান্ডারি গোলাম রহমান কিবলা জিয়াউল হক মেজবান্ডারির দোয়া, এবং অত্র এলাকায় যত হক্কানি ওলি আল্লাহ আছেন এনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে কথাগুলো বলায়, আপনি জাস্ট স্ট্রেঞ্জ হয়ে চিন্তা করবেন যে আমরা কি করছি, মানে অ্যাজ এ মুসলিম আমরা করছিটা কি আসলে। আমি খুব লম্বা ভূমিকায় যেতে পারবো না, খুব ইজিলি বলছি যে আজকের রাত সম্পর্কে আমার যুবক ভাইরা জানে আজকে একটা রাত, যে রাতটাকে বলা হয় 31st নাইট, 31 ডিসেম্বর রাত। আপনি জাস্ট দেখবেন ঠিক 11:55 পর থেকে আপনি বুঝতে পারবেন যে এই দেশে কি পরিমাণ ওয়েস্টার্ন কালচারকে আমরা গ্রহণ করেছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আমি পড়েছি, যতটুকু আল্লাহ পড়িয়েছেন, এই ভারতবর্ষে 1206 খ্রিস্টাব্দে স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠা করেন মামলুক বংশের রাজা সুলতান কুতুবউদ্দিন আইবক। এটা শেষ হয় 1526 খ্রিস্টাব্দে। এটা লুদি বংশের ইব্রাহিম লুদির হাত থেকে এই ক্ষমতা নেয় মুঘল সম্রাট বাবর। বাবরের পরে একের পর এক প্রায় 8 জন মুঘল সম্রাটের পর 1757 সিপাহী বিদ্রোহের মাধ্যমে ইংরেজরা দখল করে। এরপর 1947 ইংরেজ চলে গেলেও তারা চলে গেছে ঠিক, কিন্তু they have injected a large amount of poison. তারা আমাদের শরীরে, আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের সোসাইটিতে, আমাদের সব জায়গায়, আমাদের কালচারে, আমাদের চেতনায়, আমাদের চিন্তায় তারা পয়জন ইনজেক্ট করে দিয়ে গেছে। তারা আমাদেরকে যদি মেরে ফেলতো ফিলিস্তিনের মতো অনেক ভালো হতো, কিন্তু তারা এমন কাজ করে গেছে যে আমরা মরিও নাই, কিন্তু আমরা যদি এটা বুঝতে না পারি আমরা প্রতিদিন মারা যাব, কিন্তু কখনোই আমরা আমাদের গোলে পৌঁছতে পারবো না। তার মূল কারণ কি আপনি বুঝেন? দেখেন, আমাদের অনেক ভাইয়েরা বলে যে আমাদেরকে ওই দেশ আক্রমণ করবে, সেই দেশ আক্রমণ করবে, ওই দেশ মিসাইল, ওই দেশ রকেট লঞ্চার, ওই দেশ
জেট বিমান রেডি করতেছে, যুদ্ধ বিমান। না না না, আপনি লিখে রাখেন আমার কথাগুলো। জয়নুল আবেদিন বয়স কম, ছোট মানুষ বলছে, হয়তো আপনার ব্রেইনে নাও ঢুকতে পারে। আমার জায়গায় যদি এগুলো চট্টগ্রাম ইউনিভার্সিটির কোনো প্রফেসর বলতো, আপনি খুব সিরিয়াসলি নিতেন। প্লিজ আপনি আমাকে ব্যক্তিগতভাবে না নিয়ে আমার কথাগুলো নেন। আমি নিশ্চিতভাবে বলছি, আমাদের এই দেশে ইহুদি নাসারারা একটা বুলেটও খরচ করবে না। একটা বুলেট এই দেশে খরচ করাকে তারা অপচয় মনে করে, কারণ তারা অলরেডি জানে যে আমরা মারা গেছি। একটা মানুষকে মেরে ফেলা আর তার কালচারকে মেরে ফেলা, তার তাহজিব তামাদ্দুনকে মেরে ফেলা, তার নিজস্ব ব্যক্তি সত্তাকে মেরে ফেলা। একটা মানুষ যদি মরে যায়, সে তো মরে যাবেই, কিন্তু তার কালচার, তার তাহজিব, তার তামাদ্দুন, তার আকীদা, তার আমল, তার চেতনাকে যদি কেউ মেরে ফেলতে পারে, তাহলে ওই মানুষ শুধু মরে নাই, বরং জাহান্নামী হয়েছে। যেমন আজকের দিনে আপনি দেখেন, আমাদের হাজার হাজার শিক্ষিত পরিবারের লোক আজকে রাতটাকে উদযাপন করবে 31st নাইট, কারণ they don't know the history of 31st নাইট। তারা জানে না এই রাতের রহস্যটা কি, এটা কোত্থেকে এসেছে। এই রাত প্রথম উদযাপন করে রোমান একজন রাজা জুলিয়াস সিজার। 1751 এই রাত প্রথম উদযাপন হয়। এটা কেন উদযাপন হয়? খ্রিস্টানরা, ইহুদি নাসারারা, তারা মনে করত যে জানুস নামে এক দেব ছিল তাদের। জানুস নামে দেবতা। জানুসের দুইটা মাথা, একটা মাথা পেছনে আর একটা মাথা সামনে। আজকে 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত তারা জানুসের পেছনের মাথায় পূজা করত, আর বোঝাতে চাইতো যে আমরা একটা বছর ভালো ছিলাম জানুসের পেছনের মাথার কারণে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এরপর ঠিক 12টা যখন বাজত, তারা জানুসের সামনের মাথায় চলে আসতো এবং এসে তারা পুজো দিত। আগামী 1 বছর তারা ভালো থাকবে, তারা মনে করত যে জানুসের সামনের মাথার ওয়াসিলায়। এই হলো জানুয়ারি। জানুয়ারি came from জানুস। জানুয়ারি শব্দটাই এসেছে জানুস থেকে। But it is quite impossible for us. We can't abandon the calendar. We can't desert. We can't leave behind. এটা আমাদের ব্লাডে ঢুকিয়ে দিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনি চাইলেই এই ক্যালেন্ডার আর কখনো মুছতে পারবেন না। কথা বলে না, কথা বলে না। আপনি ঠিক হলে ঠিক বলেন, বেঠিক হলে বেঠিক বলে দেন। আপনি কি চাইলে আজকে পুরো পৃথিবী থেকে ইংরেজি ক্যালেন্ডার বাদ দিতে পারবেন? অথচ আপনার আমার কাছে মুহররম আছে, সফর আছে, রবিউল আউয়াল আছে, রবিউল সানি আছে, জুমাদাল উলা আছে, জুমাদাল সানি আছে, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এবং আমাদেরটা আরো বেশি অতি আগে, আমাদেরটাই প্রাচীন, হযরত ওমরের দেওয়া। এটা জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ। কিন্তু আজকে কজন মুসলমানের ছেলে পাবেন যে আরবি 12 মাসের নাম জানে? নামই তো জানে না, নামই তো জানে না। আজকে আপনি দেখেন, আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআন কারীম সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদিন, তারাই তাদের বন্ধু। তুমি যতই তেল দাও সৌদি আরব, তুমি যতই তাদেরকে স্বর্ণের কদ্দা দাও, যতই তাদেরকে তোমার আরব, তোমার দেশের সম্পদ দাও, যতই তাদেরকে বন্ধু তুমি মনে করো, তারাই মূলত
মূলত তাদের বন্ধু, তারা কখনো মুসলমানের বন্ধু না। হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? আপনার মনে হতে পারে যে আমেরিকা, ইউরোপ, ফিলিস্তিন, ইসরায়েল কি করছে, আমি ধুলোয় বসে কি করব? হ্যাঁ, আপনার অনেক কিছু করার আছে। ইউ ক্যান ডু মেনি থিংস। আপনার এত কিছু করার আছে যেটা আপনি অবাক হবেন আর শুনবেন। আপনি জাস্ট দেখেন, আজকের দিনে আমার এক ধরনের স্মার্ট এডুকেটেড ফ্যামিলি সহ কিছুক্ষণ পর আতশবাজি ফুটাবে, তারা পার্কে গিয়ে গান গাইবে, তারা ডান্স করবে। অথচ আপনি কি জানেন, যখন একটা বছর চলে যায় 3,15,36,000 সেকেন্ড জীবন থেকে চলে যায়। 3,15,36,000 সেকেন্ড। কবি বলছে, আমুরু আলাল মাকাবিরে কুল্লা হিনিন ওয়ালা আদরি আইয়ুল আরদি কাবরি ওয়া আফরাহু বিল গানা ইন যাদা মালি ওয়ালা আবকি আলা নুকসান উমরি। আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাই, কিন্তু আমি জানি না আমার কবরটা কোন জায়গায় হবে। আমি হাসতে থাকি যখন আমার সম্পদ বাড়তে থাকে, কিন্তু আমি কেন কাঁদি না যখন আমার জীবন থেকে 2025-এর নামে 3,15,36,000 সেকেন্ড চলে গেছে। একটা সেকেন্ড এনাফ ছিল যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ওটা কাজে লাগাইতে পারতেন। পারি নাই। আমরা কেমনে পারবো বলে? হাউ টু, কিভাবে? আপনি অবাক হবেন, চায়নাতে ফেসবুক ইউজ করা নিষেধ, ব্রাশ ফায়ার করে দেবে। উত্তর কোরিয়ায় ফেসবুক ইউজ করা টোটালি হারাম, যদি প্রমাণিত হয় ব্রাশ ফায়ার। তাই তাদের সন্তানগুলো প্রোডাক্টিভ, প্রত্যেকটা ছেলে বিজ্ঞানী হচ্ছে, প্রত্যেকটা মেয়ে দেশের জন্য কাজ করছে, তাদের প্রত্যেকটা সন্তান প্রোডাক্টিভ, তাদের প্রত্যেকটা কার্যক্রম চায়নাকে আজ আমেরিকার সাথে টাক্কা দেওয়ার জায়গায় নিয়ে গেছে। আমরা কি করছি? আমাদের যুবকরা রাতের 10টায় ফেসবুকে ঢুকবে, ভোর 3টায় যখন মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে তখন ফেসবুক থেকে বের হবে। সে বের হয় নাই, মোবাইল তার কাছ থেকে বের হয়েছে। তো বিনিময়ে কি হয়েছে? সে ফজরের নামাজটা পড়ে নাই। তো ফজরের নামাজ যখন সে পড়ে নাই তখন কি হয়েছে? আমার নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। আর ওই বরকতের টাইমে যুবক তো ঘুমের মধ্যে আছে, যুবকের বাবাও ঘুমের মধ্যে, মাও ঘুমের মধ্যে। বরকত দরজায় এসে নক করে চলে গেছে, বরকত ঘরে ঢুকে নাই। ওরা জাস্ট আপনাকে একটা ফেসবুক দিয়েছে, তারা আপনাকে রকেট লঞ্চার মারাকে একেবারে, মানুষ বলে না যে মশার জন্য কামান কেন আনবে, তারা আমাদেরকে মশাও মনে করে না। আমাদেরকে ফেসবুক দিয়ে আমাদের কালচার মেরে ফেলেছে, আমাদের চিন্তা ভাবনা করার টাইম মেরে ফেলেছে। আপনি গোটা বাংলাদেশে কয়টা ছেলে পাবেন যে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, যে নাসাতে কাজ করার স্বপ্ন দেখে? এর ভিতরে আবার তাদের এজেন্ট। আপনি দেখবেন যে মিলাদুন নবী দেখলেই বেদাতের ফতোয়া আসবে, গাউসে পাকের উরস দেখলে বেদাতের ফতোয়া, মিলাদ কিয়াম বেদাতের ফতোয়া, উরস মাহফিল বেদাতের ফতোয়া। কিন্তু আজকে 31st নাইটের বেহায়াপনার বিরুদ্ধে কোনো বেদাত নাই। কেন নাই? এটাও তো আপনাকে ভাবতে হবে, এটা কেন নাই? প্লিজ আমার দিকে। আপনি দেখবেন যে 31st নাইটে তারা কোনো বক্তব্য দেবে না, তারা ভ্যালেন্টাইন ডে তে কোনো বেদাত বলবে না, তারা দেখবেন যে টেডি ডে তে কোনো সাউন্ড করবে না, তারা টিকটক ডে তে কোনো কিছু করবে না, তারা প্রপোজ ডে এর বিরুদ্ধে বলবে না, তারা হাগ ডে এর বিরুদ্ধে বলবে না,
তারা বলবে শুধু 12 রবিউল আউয়ালের বিরুদ্ধে, তারা বলবে 10 মুহররমের বিরুদ্ধে, তারা বলবে লাইলাতুল বরাতের বিরুদ্ধে, তারা বলবে লাইলাতুল মেরাজের বিরুদ্ধে। কারণ তাদেরকে তো তোমাদেরকে ইহুদি নাসারাদের ডেগুলো খাওয়াতে হবে। এগুলো খাওয়ানোর জন্য তো এজেন্ট নিয়োগ করা হয়েছে। আপনি কথা বলতেছেন না, আপনি কথা কেন বলতেছেন না? আমার সাথে কথা বলেন, আওয়াজ দেন, ঠিক কিনা বলেন। এগুলো খাওয়ানোর জন্য আমাদের মতো লেবাস পরিয়ে দিয়ে এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, যারা লম্বা লম্বা দাড়ি নিয়ে ফতোয়া দিচ্ছে। সেদিন এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়া আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর, আহলে হাদিসের ভাইয়েরা তো মেরাজ মানে না, বরাত মানে না, কিছুই মানে না, এখানে অনেকেই আছে, আপনি কিছু বলেন, আপনার কথা তারা শুনবে। তা আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, কি নিলেন কি দিলেন? কি নিলেন কি দিলেন? কি কি নিয়ে গেছেন লেখেন, আর কি কি বিনিময়ে দিয়েছেন। আপনি আমাকে যদি ফ্রেশ পানি খাইতে না দেন, আপনি আমাকে মাম পানি দিতে হবে। আমাকে তো পানি একটা না একটা খাইতেই হবে, ঠিক কিনা বলেন। আপনি যদি আমাকে চা খাইতে না দেন, কফি তো দেবেন। এখন আপনি আমার থেকে মিলাদ নিয়ে গেছেন, কিয়াম নিয়ে গেছেন, বরাত নিয়ে গেছেন, মেরাজ নিয়ে গেছেন, সব নিয়ে গেছেন, বিনিময়ে আপনি আমাকে দিয়েছেন ভ্যালেন্টাইন ডে, আপনি দিয়েছেন 31st নাইট ডে, আপনি দিয়েছেন এই ইহুদি নাসারাদের ডে। আরে আমরা মুসলমানদেরকে কোন দেশ থেকে ভাড়া করে ডে আনতে হবে না, আমাদের ডে যথেষ্ট আছে। আমাদের ডে হলো 12 রবিউল আউয়াল, ঠিক কিনা কথা বলো। আমাদের ডে 10 মুহররম, আমাদের ডে লাইলাতুল বরাত, আমাদের ডে লাইলাতুল মেরাজ, আমাদের ডে 9 জিলহজ। একটা ডে যদি পালন করি, আমাদের 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ। নারে তাকবীর, এইভাবে করে দেন। আপনার বিয়ে বাড়িতে আপনি যদি যান, ওদের তো অনেক বিয়ে বাড়ির দায়িত্ব ওনার কাঁধে আছে। এই যে সামনে দাঁড়িয়ে মেয়েরা একটা রশি ধরে দুলার থেকে টাকা নেওয়া, কেসি দিয়ে কেটে, কথা বলেন ঠিক কিনা, জোরে কথা বলেন। পৃথিবীর কোন কিতাবে আছে এই যে ধাক্কা ধাক্কি একজনের গায়ের সাথে আরেকজন, ছেলের বন্ধুর সাথে মেয়ের বান্ধবীর যে বার্গেনিং চলতে থাকে, 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 50 টাকা দেয়, পরে 100 দেয়, 1000 দেয়, তর্কাতর্কি, কথা কাটাকাটি, এর মধ্যে জেনা জেনা জেনা। এখন যদি আপনি না করেন, এটা সমাজ বলবে, মানুষ কি বলবে, আপনাকে বলবে আনকালচার্ড। হচ্ছে এটা ইসলামের সাথে এই কালচারের কোন সম্পর্ক নাই, ঠিক কিনা কথা ধরে বলেন না। আগে অন্তত ছেলে আর মেয়ে আলাদা করে পর্দা করে খাইতো। এখন দেখা যাচ্ছে যে দুলা আর দুলহান দুজনের 2টা চেয়ার লাগানো, টেবিল 24 জনের। কে বসবে টেবিলে? দুলার বন্ধু, দুলার বোনের জামাই, দুলার তালতো, আমাদের মোমবাতির প্রার্থী, ওনাকে উনি তো আমাদের সাথে যোগাযোগ করে না, উনি এমপি হবে সামনে। সামনে কি বিষয়? اللهم صل
وعلى آل سيدنا الله 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 Allah Allah प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर सरापा चाँद सा उजला नूर सरापा चाँद सा उजला हक्का प्यारा रसूल मदनी अल्लाह 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 इल्लाह अल्लाह अल्लाह इल्लाह हामिद महमूद और मोहम्मद दो जहां के सरदार गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह अल्लाह একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের অতিথিবৃন্দ একেবারে ভরপুর স্টেজ, আল্লাহ তাআলা সবার আগমনকে কবুল করুক, আমিন জোরে বলেন। তাহলে কি হলো, এই যে টোটাল বিয়ে বাড়ির ভেতরে যা চলে সবগুলো ভারত থেকে আমদানি করা, ঠিক কিনা কথা বলেন? সব ইহুদি নাসারা থেকে নেওয়া। আপনি দেখবেন যে ভারতে গিয়ে আমি অনেকবার প্রোগ্রামের জন্য থেকেছি, ওনারা ওনাদের চ্যানেল দেখে না, ওনারা শুধু নিউজ চ্যানেল ছাড়া আমাদের মা বোনেরা 24 ঘন্টা ওনাদের চ্যানেল নিয়ে বসে থাকে, ওনারা তাদের চ্যানেল দেখে না। ওনারা আমাদেরকে মার্কেট প্লেস বানিয়েছে, এটাকে they made us market, আমরা তাদের মার্কেট, আমরা তাদের পণ্য হয়ে গেছে, তারা আমাদেরকে বিক্রি করে খায়। এই যে আপনি আমার যুবক ভাই, আমি ওই দিন হাদুরকিলে বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট কথাটা, এটা পুরো বিশ্বের মুসলমানের ছেলেদের জানা দরকার। আজকে যে খাজায়ে খাজাগান আতায়ে রসুল নায়েবে মুস্তাফা মাইনুল বিল্লাতে ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমি অথেন্টিক সোর্স থেকে বলছি, আমার কাছে কিতাব আছে। 2500 মাইল পায়ে হেঁটেছেন, পায়ের নখগুলো সব পড়ে গেছে, শুধু আমাকে আর আপনাকে মুসলমান বানানোর জন্য। এখন কি হলো, আমাকে সেদিন, তাও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে প্রায় 50,000 মানুষ হবে, আমার আইডিতে আছে। আমি নিজে স্ট্রেঞ্জ, এত মানুষ যে ভালোবাসে, আল্লাহ শুকর আদায় করছি। সেদিন এক ইউনিভার্সিটি ছিল আমাকে দাঁড়িয়ে বলে, হুজুর, হাউ টু উই ক্যান স্প্রেড ইসলাম টু আওয়ার নন মুসলিম কমিউনিটি, আমরা কিভাবে ইসলাম প্রচার করবো আমাদের নন মুসলিমদের কাছে। আমি তাকে একটা কথা বললাম, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলফ। প্রথমে আমাদেরকে পাল্টাতে হবে। আপনি যখন সেলুনে গিয়ে একটা বিধর্মী যে চুল কাটে, তার সামনে যখন আপনি একজন ইহুদির ছবি দেখিয়ে বলেন যে এইভাবে চুল কেটে দেন, তখন সেখানে ইসলামের দাওয়াতটা বন্ধ হয়ে যায়। তখন সে কিভাবে আপনার থেকে ইসলাম গ্রহণ করবে? সে দেখতেছে যে আপনি মুসলমানের ছেলে হয়ে ইহুদির মতো করে চুল কাটতেছেন, আপনার আইডল বানিয়েছেন একজন খ্রিস্টানকে। আপনি একজন মুসলমানের ছেলে, মুসলমান ব্যবসায়ী হয়ে আপনার দোকানে যখন আপনি ওজনে কম দেন, একজন বিধর্মী কাস্টমার যখন জানতে পারে যে আপনি ওজনে কম দেন, তখন নিশ্চিতভাবে সে আর কখনো আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসবে না। ঠিক কিনা বলেন না? আপনি যখন আপনার অফিসে ঘুষ নেন, আপনি যখন আপনার এলাকায় সুদ খান,
আপনি যখন সালামের জায়গায় হাই বলেন, আপনি যখন খোদা হাফেজের জায়গায় বাই বলেন, আপনি যখন জিন্সের প্যান্টের মাধ্যমে দাঁড়িয়ে প্রস্রাব করার নিয়ম চালু করেছেন, আপনার কারণে যখন হোটেলে, রেস্টুরেন্টে, এয়ারপোর্টে দাঁড়িয়ে প্রস্রাবের কমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে আর গুলি করবে না তো? তাকে ইতিমধ্যে মেরে ফেলেছে, অলরেডি মরে গেছে না। এই জিন্সের প্যান্ট, একটা প্যান্ট হাজার হাজার মুসলমান যুবককে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে ফেলেছে। যদি আপনি বলেন যে নামাজ পড়বে না, বলে হুজুর আমার প্যান্টের সমস্যা আছে, তো তুমি এই সমস্যা হবে এমন প্যান্ট কেন পড়লে? আমি আমার জীবনে, ছাত্র জীবনে বিদেশ থেকে একবারে আমার জন্য একজন একটা জিন্সের প্যান্ট আনছিল। এটা আজকে থেকে ধরেন কমে 20 থেকে 25 বছর আগের কথা। যখন আমি ক্লাস 7 বা 8-এ পড়ি, আমি একদিন সেটা পড়েছিলাম। আমার আব্বা সেটা মাদ্রাসা থেকে এসে দেখেছে, দেখে আমার সাথে তুমি এটা বদলাও, লুঙ্গি পরো। লুঙ্গি পরার পর ওই প্যান্ট আমার আব্বা নিয়ে ডিরেক্ট আমাদের ঘরের চুলায় ঢুকাই দিছে। আমার এখনো মনে পড়ে। আমি আমার ছাত্রের গার্জিয়ানদেরকে বলি যে আপনার ছেলে লেখাপড়া কি করবে সেটা পরে দেখা যাবে, আগে সে কি ড্রেস পরছে এটা দেখেন আপনি। আগে তার চুলের কাটিংটা আপনি দেখেন, তার বন্ধুগুলো দেখেন। পড়ালেখা আল্লাহ যদি চায় একদিনেও দিয়ে দিতে পারে। ওই নাঙ্গনিয়ার মুরুসাফা নাইমি রহমতুল্লাহ, উনি উস্তাদের কাছে একদিনও পড়েন নাই। 3 বছর শুধু উস্তাদকে চা খাওয়াইছেন আর উজু বানাই দিয়েছেন। আসার সময় ওই মুরাদাবাদ, নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহের কাছে বলো কালকে পাগড়ি দেব, সবার জন্য পাগড়ি নিয়ে আসিও। তো উনি বলছেন হুজুর আমার কি হবে? বলে তোমার জন্য পাগড়ি নিয়ে আসি। হুজুর আমি তো একদিনও পড়ি নাই, আমি কি করবো? আরে বাচ্চা সব হো যায়গা। পাগড়ি এনে সবাইকে বাঁধতে বাঁধতে লাস্টে আল্লামা নুরুসসাফা নাইমি রহমতুল্লাহ আলাইহি যখন পাগড়ি বেঁধে দিয়েছেন, তখন হুজুর সিনার মধ্যে জড়িয়ে ধরে বলেন সব দে দিয়া তুমি। আপনি এখনকার যুগে অ্যাকসেপ্ট কয়েকটা মাদ্রাসা ছাড়া আপনি বলেন ওস্তাদ আর ছাত্রের কোনো আদব আছে? কোন ধরনের গার্জিয়ানশিপ মানতেছে এই যুবকরা? কাউকে মানতেছে না। আমাদের কাছে ফোন আসে, হুজুর আমার ছেলে আমাকে মানে না, আমার ছেলে আমার কথা শোনে না, সে তার বাপকে মানে না, সে তার মাকে মানে না, সে তার শিক্ষককে মানে না। এই না মানানোর প্রবণতা এলো থেকে সে যখন মোবাইলে গেম খেলে, তখন সে বড় বড় মিশন শেষ করে মোবাইলে, শেষ করতে করতে তার মধ্যে একটা লিডারশিপ চলে আসতে চায় যে আই এম দ্য লিডার, আই এম দ্য মেজর, আই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, আই ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি। সে গেমের ভিতরে লিডার হয়, এটার প্রভাব তার মধ্যে পড়ে, সে গেম থেকে বের হয়ে এলাকার লিডার হতে বসে থাকে। আপনি অবাক হবেন যে পাবজি যে গেমটা আছে, ওটার ভিতরে কাবা ঘর ভাঙার মিশন আছে। আপনি জানেন না আপনার ছেলে কি করে? এজ এ গার্জিয়ান আপনি জানেন না তার মোবাইলে সে বসে বসে কি করছে। ওখানে গেমের বিভিন্ন যে একটা মিশন আসে, একটা মিশন আসে যে এমন যে কাবা ঘরের আদলে একটা ঘর, ওই ঘরের ভিতরে যে জিনিসটা আছে ওই ঘরটা ভেঙে নিতে হবে। এটা গেমের একটা স্টেজ। আপনি কি জানেন আপনার আমার ছেলে যখন 1 মিনিট গেম খেলে, একটা পয়সা ইহুদিদের কাছে চলে যায়। ওই টাকা দিয়ে তারা গুলি কিনে আর ফিলিস্তিনকে মারে। এইভাবে করে আপনি দেখেন আজকে আমাদের দেশে একদল মৌলবী ফাতিহাকে বেদাত বলে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা যখন ভাত সামনে নিয়ে, খাবার সামনে নিয়ে সূরা ফাতিহা পড়ে দোয়া করি, তারা বলছে বাত পূজা। অথচ আপনি দেখবেন যে আপনি অবাক হবেন যে ফাতিহা বেদাত হয়ে গেছে, কিন্তু আমেরিকা থেকে ট্রিট এসে গেছে। কথা বলো ঠিক কিনা, জোরে বলো। এই বাচ্চারাও ট্রিট চিনে, ফাতিহা চিনে না। এখন যদি আমি একটা ছেলেকে জিজ্ঞেস করি ফাতিহা কি, সে বলতে পারবে না, কিন্তু সে ট্রিট বুঝে। ট্রিট ট্রিট হচ্ছে কি? পাস করছিস ট্রিট দে, বাইক কিনেছিস ট্রিট দে, মোবাইল কিনেছিস ট্রিট দে, এটাই ফাতিহা।
কিন্তু এটাকে বেদাত ঘোষণা করে দিয়েছে। এখন কেন, কারণ কি? কারণ আপনি আপনার বন্ধু যখন ফাতিহাতে আসবে তখন বাধ্য হয়ে তাকে টুপি দিয়ে আসতে হবে। কথা বলতেছে না এরা। যখন you will go to any kind of program ফাতিহা, then you have to ওয়া, টুপি, পাঞ্জাবি, আপনাকে উযু করতে হবে। ফাতিহা আসতেছেন। কিন্তু আপনি যখন ট্রিটে যান তখন আপনার ড্রেস থাকে যে ওয়েস্টার্ন, শব্দটাই ট্রিট। আপনার বাইকে স্যালেঞ্জার 5-এ তখন 3 গুণ আওয়াজ করে যান, চুল থাকে একদম গুন্ডাদের মতো, 3/4 প্যান্ট পরা, সেখানে যাওয়ার পরে উম্মাদনায় মাথেন। এটা ছিল ফাতিহা, যেখানে আপনি পাঞ্জাবি পরে আসতেন, টুপি পরে আসতেন। এখন সেটাকে ট্রিট বানিয়ে আপনি ডিরেক্ট আমেরিকান কালচার ঘরে ঢুকিয়েছেন। আপনি আরো অবাক হবেন যে যখন থেকে ওয়াইফাই এসেছে সন্তান প্রজনন ক্ষমতা শেষ হয়ে গেছে। আপনি গবেষণা করে দেখেন, আমাদের খুব পরিচিত একজন বক্তা, নাম বললে এখন চিনে ফেলবেন, যার দুইবার বাচ্চা নষ্ট হয়ে গেছে পেটে। ডক্টর কোনো মতেই কোনো কারণ খুঁজে পায় না। লাস্টে ডক্টর বলে, আপনার বাসায় কি ওয়াইফাই আছে? বলে হ্যাঁ। কোথায় আছে? আমার বেডরুমে আছে। কোন যে? বিছানার পাশে। উনি ওনার ওয়াজ মাহফিলের জন্য ওয়াইফাই রেখেছে, দেশের খবর, এটা রাখতেই পারে। ডক্টর বলছে এই ওয়াইফাই আপনার বাচ্চাকে 2বার মেরে ফেলার কারণ। আপনি কি জানেন পৃথিবীর অনেকগুলো কান্ট্রি আছে যাদের ওয়াইফাইতে নির্ধারিত সিস্টেম আছে যে এতক্ষণ ওয়াইফাই চলবে, অটো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের ওয়াইফাই পুরো রাত আমাদের ওয়াইফাই চলতে থাকে, অথচ আপনি ঘুমাচ্ছেন। আর এই ওয়াইফাই রেডিয়েশন এত ভয়ঙ্কর যে এটা আপনার ব্রেইনের ভিতর দিয়ে এখানে যদি আপনি এখন চেক করেন একটা যন্ত্র দিয়ে, দেখবেন যেখানে অনেকগুলো জাল নেটওয়ার্কের, যেগুলো বাবুই পাখি মেরে ফেলে, চড়ুই পাখি মেরে ফেলে, কাক মেরে ফেলে, ময়না, টিয়া, যত পাখি ছিল। এখন পাখি আছে? পাখি নেই। যখন থেকে ওয়াইফাই 5G এসেছে তখন থেকে পাখি মরে গেছে। শুধু আমরা আশরাফুল মখলুকাত, আমাদেরকে আমরা অনেক ভয়ঙ্কর শক্তিশালী করে বানিয়েছে। এই কারণে আমরা মরছি না, বাট আমাদের ব্রেইন মরে যাচ্ছে। এই মুরব্বী 20 বছর আগের কথা যেভাবে বলতে পারবে, এই যুবক 20 দিন আগের কথা বলতে পারবে। টোটাল ভুলে গেছে। সে যখন সারা রাত ঘুমায় তার ব্রেইনের ভিতর দিয়ে ওয়াইফাই রেডিয়েশন দিয়ে তার সব সেল মেরে ফেলে। সে প্রতিনিয়ত পঙ্গু হয়ে যাচ্ছে। আমি কি করে বুঝাবো বলেন? আপনি যখন শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে গেছেন তখনই আপনাকে ইহুদি নাসারারা বিজয় লাভ করেছে। আপনি তখন আপনার খোদাকে কি বলেছেন? আল্লাহকে, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম সো বিজি। আল্লাহ আমি ব্যস্ত, আমার আর 2 রাকাত পড়ার মতো সময় হাতে নাই। আপনি সেনাবাহিনীর মেজরকে এ কথা বলতে পারবেন না, পুলিশের এসপি কে বলতে পারবেন। আপনি রবকে বলেছেন যে আমি ব্যস্ত আল্লাহ, আমি চলে যাচ্ছি। আমি তোমাকে 2 রাকাত সময় দিয়েছি, অনেক দিয়ে ফেলেছি। আপনি সপ্তাহে 7 দিন যখন নামাজে যান না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যখন পড়েন না, তখন আপনি মরে গেছেন অলরেডি। আপনাকে গুলি করে কি মারবে? আপনাকে মিসাইল দিয়ে কি বা মারবে? আপনাকে তারা দিয়েছে সায়েন্স টেকনোলজি, আপনাকে একটা কম্পিটিশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনি সারাক্ষণ এই সাপ থেকে ওই সাপ, ওই সাপ থেকে ওই সাপ, ওই সাপ থেকে ওই সাপের কাছে যান, অথচ মক্তবের কোনো খবর নাই। যেখান থেকে আপনি আদর্শ শিখতেন। এইভাবে করে আমাদের কালচার, আমাদের নেচার, আমাদের প্রকৃতি, আমাদের ড্রেস, আমাদের সোসাইটি, আমাদের ফ্যামিলি প্রোগ্রাম, আমাদের খাবারের টেবিল, আমাদের সব জায়গায় ইহুদি নাসারা ঢুকে গেছে। শুধুমাত্র আমরা সাইন বোর্ডে মুসলমান আছে। আপনি অনেক বাবা মাকে দেখবেন এখন যারা নিজে সেলুনে গিয়ে বাচ্চাকে চুল কাটায়, সেভাবে করে ছোট বাচ্চাকে। কখনোই ভাবে নাই যে এই মেসেজটা কোথায় যাচ্ছে। আপনি চট্টগ্রাম, ঢাকা এয়ারপোর্টে যান, আপনি দেখবেন যে টুপি ছাড়া নামাজ পড়াচ্ছে।
ইহুদিরা খুশি হয়ে গেছে, আজকে টুপি যারা পরাচ্ছে কালকে 3/4 পরে পরাই দিবে নামাজ। এইভাবেই আমরা দিন দিন ইহুদি নাসারার বন্ধু হয়ে যাচ্ছি। আপনি কি পারবেন পাল্টাতে নিজেকে? একটু হাত তুলে বলেন, যদি আমার কথাগুলো আপনার ভিতরে একটু দাগ কাটে। আপনার মেয়ে যখন বেপরদা হাঁটে, আপনার ওয়াইফকে যখন আপনি তার বন্ধুর সাথে পরিচিত করিয়ে দেন, আপনার বিবির ছবি যখন আপনি ফেসবুকে দিয়ে দেন, আপনি যখন কমিউনিটি সেন্টারে গিয়ে রাস্তার ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেন রোড বন্ধ করে, আপনি যখন বর ক্লাবে ঢোকার সময় আতশবাজিতে পুরো এলাকা বন্ধ করে ফেলেন, তখনই ইহুদিরা জিতে যায়, তখন নাসারারা জিতে যায়। তারা তালি মারতে থাকে, আমরা জিতে গেছি। আজকে দিনে কোথায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাওয়ার আগে দান করে যেতেন গরিবের হাতে। এখন ফজরের নামাজের আগে যে দান করবে সে তো উঠে না, যাকে দান করবে সেও উঠে না। কাকে দান করবে? আজকের দিনে জানাজার নামাজে আমরা যেতে পারি না, কারণ ফেসবুক আমাদেরকে সহজ করে দিয়েছে। আমি জাস্ট লিখে দিয়েছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। দুনিয়া মনে করছে যে আমি লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেছি। বলেন, ফেসবুক আসার আগে যত জানাজা আপনারা পড়েছেন, আমরা পড়েছি। ফেসবুক আসার পরে আমরা তত জানাজা পড়ি না। ফেসবুকের আগে যত রোগী দেখতে আমরা গিয়েছি, ফেসবুকের পরে তত রোগী দেখতে আমরা যাই নাই। আমরা কি বলেছি? অমুক অসুস্থ, আল্লাহ শিফা নসিব করুক। মনে হচ্ছে আমি চট্টগ্রাম মেডিকেলের 12 নম্বর ওয়ার্ডের ভিতরে ঢুকে লিখতেছি ওনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, ইংরেজ চলে গেছে, কিন্তু আমাদের ভিতরে ইনজেকশন দিয়ে কালচার ঢুকিয়ে দিয়ে গেছে। এখন আমাদের করণীয় হলো আমাদের যে সংস্কৃতিগুলো, মিলাদুন নবী, শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, উরসে গৌসে পাক, উরসে গরিব নওয়াজ, উরসে গৌসুল আজম মজবন্ডারি, আমাদের নফল, ফরজ, সুন্নাহ, জানাজার পরে দোয়া, আখিরি মুনাজাত, এগুলোকে মজবুত করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। আল্লাহ বলেছেন, তোমরা যতই বন্ধুত্ব করো, যতই হাত মিলাও, তারা তোমাদেরকে টিস্যুর মতো ইউজ করবে। মূলত তারা তাদের বন্ধু। আজকে ফিলিস্তিন, কালকে দেরি হবে না আপনার প্রিয় রাষ্ট্র সৌদি, পরশু ইরাক, তারপর ইরান, এবার সব তো শেষ করে দিয়েছে, করে দেবে। ফিলিস্তিনকে কেন এত মেরেছে তারা? কারণ তারা দেখেছে যে ফিলিস্তিনে তারা কোনো মতেই কালচার ঢুকাতে পারছে না। কি ঢুকাতে পারছে না? বলেন কি 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 কি? ইহুদিদের যে কালচার, সংস্কৃতি, তারা একটা ফিলিস্তিনকে খাওয়াইতে পারে না। ফিলিস্তিনিরা বলেছে আমরা মরে যাব, আমরা আবার মরবো, আবার মরবো, সবাই মরে যাব, কিন্তু আমরা এই জমিনে, নবীদের এই জমিনে কোন ইহুদি নাসারার কালচার ঢুকতে দেব না। আপনি জানেন সেটা? তো আমার আল্লাহ কি বলেছেন? ওয়ামান ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরও, এগুলো জানার পরেও যারা অবাধ্য করবে, অবাধ্য হবে, ইহুদি নাসারাদের বন্ধুত্ব গ্রহণ করবে, তাদের কালচার গ্রহণ করবে, তারা তাদের, তারা আমার না, তারা তাদের। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না, করেন না। আমি আপনাকে ফাইনালে একটা কথা বলতে চাই যে
আল্লাহর সামনে আমরা দাঁড়াবো হাসরের মাঠে, পুলসিরাত, মিজান, দাড়িপাল্লা সব হাসরে। এর আগে তো আমরা কবরে গিয়ে নবীজির সামনে দাঁড়াতে হবে। আল্লামা গাজী শের বাংলার উরস চলছে, কালকে আসল উরস, মেইন ডেট কালকে। ওনাকে আপনি জিজ্ঞেস করুন এখন রওজা থেকে তুলে যে গোটা জিন্দেগি এত কষ্ট কেন করলেন? উত্তর আসবে একটাই, যে কবরে গেলে আমার নবী যেন আমার দিকে তাকিয়ে মুস্কি হাসে। নবীজির একটা মুস্কি হাসি, যেটা সিদ্দিক আকবর দেখেছেন, যেটা ফারুক আজম দেখেছেন, ওসমান জুন্নুরাইন দেখেছেন, মাওলা আলী দেখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমাদের প্রত্যেকের উচিত সেই হাসিটার জন্য নিজেকে তৈরি করা। নবীজি হয়তো রেগে যাবেন না, এটা নবীজির আদত নয়, নবীজি হয়তো বকা দেবেন না, এটা নবীজির নিয়মের মধ্যে নাই, কিন্তু নবীজি যদি মুস্কি না হাসে, জাস্ট আমাদের দিকে তাকিয়ে যদি কোনো কারণে নবীজি মুখটাকে একটু গুমরা করে ফেলে, আমাদের কি হবে বলেন? প্লিজ ওয়ানিবু, জাস্ট ইউ টার্ন, stop yourself now. As a student, as a teacher, as a businessman, as a professor, as a lawyer, as a mufti, as a muhaddis, as a human being, আপনি এখন যেই জায়গায় আছেন, just you turn, ওখানে থামেন, ইসলামের দিকে আসেন, ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে, ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করুন আল্লাহর কাছে।